হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ক্লাইমেটিক রিজিয়নস অফ ইন্ডিয়া বা ভারতের জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ প্রত্যেকটি ভাগের বিশদ বিবরণ ও তাদের মানচিত্র নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভারতের জলবায়ু বৈচিত্র্যময় অক্ষাংশীয় বিস্তার, মৌসুমী বায়ু ব্যবস্থা, হিমালয়ের প্রতিবন্ধকতা অর্থাৎ ল্যাটিটিউডিনাল স্প্রেড, মনসুনাল সিস্টেম অ্যান্ড হিমালয়ান বেরিয়ার এর ফলে বিভিন্ন ধরনের জলবায়ু গড়ে উঠেছে। ডক্টর ভ্লাদিমির কোপেন শ্রেণীবিন্যাস তাপমাত্রা ও বৃষ্টিপাতের সীমার উপর ভিত্তি করে জলবায়ুকে ভাগ করেছেন, যা উদ্ভিদ বিন্যাসের সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানী কোপেন ভারতবর্ষকে 9 ধরনের জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছেন। সেগুলি হলো AMW বা মনসুন টাইপ উইথ শর্ট ড্রাই উইন্টার সিজন, ক্রান্তীয় অতি আর্দ্র মৌসুমী জলবায়ু। AW ট্রপিক্যাল সাভানা টাইপ বা ক্রান্তীয় সাভানা জলবায়ু। AS মনসুন টাইপ উইথ ড্রাই সিজন ইন সামার, ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টি জলবায়ু। BSHW সেমি এরিড স্টেপ টাইপ, মরুপ্রায় ক্রান্তীয় ও উপক্রান্তীয় স্টেপ জলবায়ু। BWHW হট ডেজার্ট টাইপ বা উষ্ণ মরু জলবায়ু। PWG মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার, শুষ্ক শীতকালীন মৌসুমী জলবায়ু। DFC কোল্ড হিউমিড উইন্টার টাইপ উইথ হট উইন্টার, শীতল আর্দ্র অরণ্য জলবায়ু। ET তুন্দ্রা টাইপ তুন্দ্রা জলবায়ু। পোলার টাইপ মেরুদেশীয় জলবায়ু। এখানে ভারতবর্ষের মানচিত্রে 9 ধরনের জলবায়ু অঞ্চলকে উপস্থাপনা করা হয়েছে। কোপেন সারা পৃথিবীকে 5টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেছিলেন ABCDE ক্যাপিটাল লেটারের মাধ্যমে। এরপরে তিনি কিছু উপশ্রেণী বা সাব টাইপ করেছিলেন, সেগুলির ক্ষেত্রে স্মল লেটার ব্যবহার করেছিলেন, যেমন MWS। ভারতবর্ষের জলবায়ু অঞ্চলগুলি এই ক্যাপিটাল লেটার ও স্মল লেটার মিলিয়ে নামকরণ করা হয়েছে। তো এ প্রধান শ্রেণীর মধ্যে ভারতবর্ষের ক্ষেত্রে যে উপশ্রেণীগুলো প্রযোজ্য AMW, AW এবং AS। AMW জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য: গ্রীষ্মকালীন তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত এই অঞ্চলে লক্ষ্য করা যায়, 200 থেকে 250 সেন্টিমিটার। শীতকালীন তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকাল স্বল্প এবং শুষ্ক, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। ঘন চিরহরিত অরণ্য এই অঞ্চলের একটি অন্যতম বৈশিষ্ট্য। AW ট্রপিক্যাল সাভানা টাইপ বা ক্রান্তীয় সাভানা জলবায়ু। গ্রীষ্মকালীন তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়েট সিজন জুন থেকে সেপ্টেম্বর, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর হলো আর্দ্র আবহাওয়া বিরাজমান। শীতকালীন তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। নভেম্বর থেকে এপ্রিল এখানকার আবহাওয়া শুষ্ক, বৃষ্টিপাত 75 থেকে 150 সেন্টিমিটার। AF মনসুন টাইপ উইথ ড্রাই সিজন ইন সামার, ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টি জলবায়ু। গ্রীষ্মকালীন তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই সময়কালটি শুষ্ক। শীতকালীন তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। বৃষ্টিপাত মূলত শীতকালে হয়ে থাকে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা মৌসুমী বায়ু প্রত্যাগমনের সময় এই অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 সেমির কাছাকাছি। AMW ক্লাইমেট মালাবার উপকূল অর্থাৎ কেরালা এবং কর্ণাটক সংলগ্ন অঞ্চলে লক্ষ্য করা যায়। কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে সমগ্র মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ নিয়ে AW ক্লাইমেট বিস্তৃত। AS ক্লাইমেট এটি করমণ্ডল উপকূলে, এখানে গ্রিন কালারের মাধ্যমে দেখানো হয়েছে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন এই অঞ্চলের মধ্যে বিরাজমান। বি প্রধান শ্রেণী, তার উপশ্রেণী BSHW এবং BWHW এই উপশ্রেণী ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। BSHW ক্লাইমেটের গ্রীষ্মকালীন তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, অর্থাৎ প্রচণ্ড উষ্ণ। শীতকালীন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মৃদু আবহাওয়া বিরাজ করে। বৃষ্টিপাত 40 থেকে 75 সেন্টিমিটার। অঞ্চলটি হলো খরাপ্রবণ। চিত্রে পিঙ্ক কালারের মাধ্যমে এই একটি স্ট্রিপ এবং এখানে একটি স্ট্রিপ দেখা যাচ্ছে। পশ্চিমঘাটের বৃষ্টিচ্ছায় অঞ্চল অর্থাৎ তেলেঙ্গানা এবং সংলগ্ন কর্ণাটক অঞ্চল ও গুজরাট এবং রাজস্থানের বেশ কিছু এলাকা নিয়ে এই অঞ্চলটি বিস্তৃত। BWHW রাজস্থানের থর মরুভূমি নিয়ে গঠিত। গ্রীষ্মকালীন তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড,
প্রচণ্ড উষ্ণ। শীতকালীন তাপমাত্রা 8 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। দিনের এবং রাত্রের তাপমাত্রার প্রসার অনেক, রাত্রিবেলা মূলত শীতল হয়। বৃষ্টিপাত 25 সেমির কম। এই অঞ্চলে মরুপ্রায় উদ্ভিদ লক্ষ্য করা যায়। সি প্রধান শ্রেণীর মধ্যে ভারতবর্ষের ক্ষেত্রে CWG এই ক্লাইমেটটি অন্তর্ভুক্ত। শুষ্ক শীতকালীন মৌসুমি জলবায়ু। অবস্থান গাঙ্গেয় সমভূমি, এখানে পার্পল কালারের মাধ্যমে দেখানো হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, এছাড়া উত্তর পূর্ব ভারতের উপত্যকা অঞ্চল এখানে পার্পল কালারের মাধ্যমে দেখানো হয়েছে। গ্রীষ্মকালীন তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব উষ্ণ। শীতকালীন তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শুষ্ক। বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার, যা মূলত হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। ডি প্রধান শ্রেণীর উপশ্রেণী DFC অর্থাৎ কোল্ড হিউমিড উইন্টার্স টাইপ উইথ শর্ট উইন্টার। উত্তর পূর্ব ভারতের সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু এলাকা নিয়ে গড়ে উঠেছে। গ্রীষ্মকাল খুব স্বল্প। গ্রীষ্মকালীন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। শীতকাল খুব দীর্ঘ। এই সময় তাপমাত্রা -3 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। এই অঞ্চলে অধঃক্ষেপণের বিভিন্ন রূপ, যেমন রেনফল এবং স্নোফল লক্ষ্য করা যায়। 100 থেকে 200 সেন্টিমিটার এর পরিমাণ। ই বা পোলার ক্লাইমেটের দুটি ভাগ ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। ইটি তুন্দ্রা টাইপ এবং পোলার টাইপ। উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলটি হলো ইটি ক্লাইমেট টাইপ বা তুন্দ্রা টাইপের অন্তর্ভুক্ত। এই অঞ্চলের বৈশিষ্ট্য গ্রীষ্মকালীন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। শীতকালীন তাপমাত্রা -10 থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ খুব স্বল্প। এই অঞ্চলটি চিরতুষারাবৃত। সারা বছর বরফ পড়ে এই অঞ্চলে। ই বা পোলার টাইপ জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশ নিয়ে এই অঞ্চলটি গড়ে উঠেছে। গ্রীষ্মকালীন তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়ে থাকে। শীতকালীন তাপমাত্রা -20 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়ে থাকে। এখানে সারা বছর প্রচণ্ড তুষারপাত হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং এখানে গ্লেশিয়েটেড টেরেন, হিমবাহ লক্ষ্য করা যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের ক্লাইমেটিক রিজিয়নস অফ ইন্ডিয়া বা ভারতের জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ বুঝতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।